পৃথিবীতে একা কখনো থেকেছেন কেউ? একা থাকার যন্ত্রণাটা কত তীব্র হতে পারে। আমরা আজকে যে বাড়িতে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন। আমরা যে বাড়িতে যাচ্ছি আপনাদের নিয়ে যাই, আসুন আমাদের সাথে। চলুন আমাদের সাথে চলুন আমরা যাই। আমরা চলে এসেছি। কোথায় আসলাম? এই যে দাদা কেমন আছেন? আমি এখন এই আল্লাহর রহমত ভালো ছাড়া আমার রহমতের আমি ভালো না। ভালো না? কেমন ভাবে কাটাচ্ছেন জীবনটা বলুন। জীবনটা শেষ করে ফেলে দিচ্ছু। সকালে খেয়েছেন আপনি? আজকে সকালে খেয়েছেন? তো সকাল থেকে এখনো চান করেননি? তাহলে রান্নাম তো এখন রান্না করলেন? কি রান্না করেছেন আপনি? ও সে কোথায় খেলাম 30 টাকা দিয়ে একটা ছোট একটা মির্গে মাছ নিয়ে আসি, আর 10 টাকা দিয়ে ওই দুটো ঝিঙে নিয়ে আসি। এখন ঝিঙাওয়ালার সাথে ভালো সম্পর্ক, তো উনি আমার একটা খেরুও দিল। ওই তাই নিয়ে এসে রান্না করা করে মনে করছে জল নিয়ে এসে স্নান করে আমি খাইয়ে শুই। তাছাড়া কোনো যায় না। কি বলবো, এই হচ্ছে ইন্দ্রজিৎ দা। যে ইন্দ্রজিৎ দার সকালের প্রভাতের থেকে শুরু করে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত এইভাবে কষ্ট করে একটা মানুষের জীবনযাপন করতে হয়, তাও একাকিত্ব হবে। পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী সঙ্গ ছাড়া বাঁচে না। আর ইন্দ্রজিৎ দার জীবনে দেখুন কেমন কষ্ট, যে একার মতো একা এই নির্জন একটা জায়গায় বাস করতে হয়, কেউ থাকে না পাশে। ইন্দ্রজিৎ দার বলে পৃথিবীতে ছিল মাও এই পৃথিবী থেকে চলে গিয়েছে। এখন ইন্দ্রজিৎ দা একেবারে একাকিত্ব হয়ে গেছে। আমাদের যে বৌদি, তিনিও নেই, তিনিও তেনার বাবার বাড়ি থাকেন। এখন ইন্দ্রজিৎ দা একেবারেই একা নিঃসঙ্গ জীবনযাপন করছে। আমরা এর আগে এই ইন্দ্রজিৎ দার একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওটা আমরা যখন শেয়ার করি, তখন সেই ভিডিও দেখে অনেকেই চোখের পানি ছেড়ে দিয়েছে, অনেকেই তার দিকে সুদৃষ্টি দিয়েছে, সাহায্যের হাত বাড়িয়েছে। আমাদের এই ইন্দ্রজিৎ দার সেই ভিডিওটি দেখে এই CNN বাংলা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার উজ্জ্বল রায়, এই ঝিনেদা জেলার সদর থানার 6 নম্বর গান্না ইউনিয়নের বেতাই কর্মকার পাড়ায় বাড়ি, এই উজ্জ্বল রায় এই ইন্দ্রজিৎ দার জন্যে আজকে আমাদের মাধ্যমে যে উপহার সামগ্রী পাঠিয়েছে, যে বাজার সদায় পাঠিয়েছে, তা আজকে আমরা আপনাদেরকে দেখাবো। এই ভালোবাসা পাঠিয়েছে শুধু ইন্দ্রজিৎ দার জন্যে। আমরা তারই ভালোবাসা নিয়ে আজকে উপস্থিত হয়েছে। আর ইন্দ্রজিৎ দা যে তার কষ্টের বর্ণনা দিচ্ছে, দেখুন মানুষের জীবন কত কষ্টকর হতে পারে, কত তীব্র যন্ত্রণা বুকে ধারণ করে এই ইন্দ্রজিৎ দা জীবনযাপন করছে। ইন্দ্রজিৎ দার জীবনে একটু সুখের এক চিমটি সুখ তাই দেখতে পারেনি। জীবনটা যেন কেটেই যাচ্ছে এই দুঃখ, দুর্দশা, হতাশা, দুরাশায়। জীবনে কখনো সুখ আসেনি। ইন্দ্রজিৎ দার কষ্টের সাথেই জীবন লড়ে যাচ্ছে। ইন্দ্রজিৎ দার আমরা আজকে আপনাদের একটু দেখাচ্ছি আপনাদের সাথে। আর আমরা কি নিয়ে আসলাম, উজ্জ্বল রায়ের পক্ষ থেকে আমাদের বিচিত্রা মিডিয়ার অত্যন্ত শুভাকাঙ্ক্ষী, যিনি দানবীর মন মানসিকতা পোষণ করেন, সহৃদয়বান কাজ ইতিপূর্বে করেছেন, মানবিক কাজ তিনি করেছেন, করছেন এবং করে যাবেন। অত্যন্ত সহৃদয়বান মানুষ এই CNN বাংলা টেলিভিশনের উজ্জ্বল রায়। আমরা উজ্জ্বল রায়ের যে উপহার সামগ্রী যে কী নিয়ে আসছি আপনাদেরকে একটু দেখাই। দাদা, এই উজ্জ্বল রায় আপনার জন্যে এই সমস্তগুলো পাঠিয়েছে। আচ্ছা, উজ্জ্বল রায় কি আমাকে ছেলের বয়স হবে না? হ্যাঁ, ছেলের বয়সে হবে। ছেলের বয়সে হবে নাকি? হ্যাঁ, ছেলের বয়সে হবে। গর্বিত ভাসতে, গর্বের ভাসতে চেয়ে গর্বিত ভাসতেই হচ্ছে বড় হয়। কেন হয়? গর্বের সন্তানের চেয়ে গর্বিত সন্তান বড় হয় না? তা আমার এই ভাসতে আমি তার মাথায় রাখছি চিরকালের জন্য। যতদিন জীবিত আছি ততদিন আমি কি মুসলমান না হিন্দু সম্প্রদায়। ও তাহলে মানে আমি যতদিন চিতাই না চাচ্ছি ততদিন আমি এনার নাম। তার পক্ষ থেকে দেখুন আপনার কি দিলাম, আপনি 1 বস্তা চাল দিলাম। 1 বস্তা চাল এই উজ্জ্বল রায়ের পক্ষ থেকে, এই ভালোবাসা। এই 1 বস্তা চাল, এই দেখুন 1 লিটার সয়াবিন তেল, 1 লিটার সয়াবিন তেল, এই দেখেন পেঁয়াজ, রসুন, হ্যাঁ এই দেখুন এখানে আছে কাঁচা বাজার, কাঁচকলা আছে, বেগুন আছে, পটল আছে, কাঁচা ঝাল আছে। আর এই দেখুন একটা মাছ, এই যে মাছ, এই দেখেন মাছ, মসুরির ডাল,
লবণ এবং এখানে 4 কেজি আলু আছে। আচ্ছা এই উজ্জ্বলবাবু আচ্ছা। হইলো কোন জায়গায় বাড়ি? এ হচ্ছে আমাদের ঝিনেদা জেলার সদর থানা 6 নম্বর গান্না ইউনিয়নের বেতাই কর্মকার বাড়ির সন্তান। বেতন কর্মকার বাড়ি জি। থাকে ঝিনেদাই থাকে। ঢাকাতে থাকে। অত্যন্ত সহৃদয়বান একটা মানুষ, খুবই ভালো একটা মনের মানুষ সে। আমার বিচিত্রা মিডিয়ার অত্যন্ত শুভাকাঙ্ক্ষী। সে এই ভিডিওটা দেখার পরে, আপনার এই ভিডিওটা দেখার পরে আপনার জন্য এই ভালোবাসা, এই সমস্ত এই বাজার সদাই তার এই অনুদান নিয়ে আমরা ছুটে ভগবান এসেছি। যদি মঙ্গল করে তাহলে যে আমার ওই বাচ্চার সাথে আবার একটা দিন দেখা করি। আচ্ছা ঠিক আছে, দেখা করাবো, আমি আপনার সাথে দেখা করাবো দাদা, অবশ্যই দেখা আমি ওই করাবো। যে ইসে ছবি টবি দেখতে পারেন, চোখে দেখতে পারেন, কানে শুনি নেই। আমার যে তাহলে কত কই লাভ নেই। তার জন্য আপনি অন্তর খুলে আশীর্বাদ করবেন। অন্তর খুলে আশীর্বাদ মানে ডাকি আমি যখন মানে বাইশটা যখন আমার দেখছে তখন যেদিন ভুলে গেছি সেদিন থেকে আমি তার জন্য আশীর্বাদ করে ফিরে গেছি যে সে বিয়ার জন্য বলছে। আর আমার ভাই আরো আর সে আমার না খাইয়ে মেরে ফেলে দেবে, একে পিঠেতে তাড়িয়ে দেবে। কত বড় এর থেকে কি কষ্ট হতে পারে বলুন? এর থেকে আর কষ্ট হতে পারে আর কোনো কিছু? যার কোলে পিঠে করে মানুষ করেছি, যে ভাই ভিড়ে কোলে পিঠে করে মানুষ করেছি, 15 বছর আমি ভাত আনতে নিজে এই প্রায় 1 মণ করে ধান ভানিছি প্রত্যেক সপ্তাহে, 50-60 মণ করে ধান লেগেছে সংসারে। আর সেই ব্যক্তি না খেয়ে না দিয়ে আপনাদেরকে দেখায় আরেকটা জিনিস দেখুন। দাদা একটু সরে দাঁড়ান, এই দেখেন এই স্যান্ডেল দেখেছেন, এই হচ্ছে পা। আমরা তার জন্য কিন্তু শুধুমাত্র এইখানেই শেষ না, আমরা একজোড়া স্যান্ডেল নিয়ে আসছি তার জন্য। আমরা দেখে গেছিলাম যে তার এই করুণ পরিস্থিতি। এটা হইলো আমার এই হ্যাঁ। দাদা এটা একটু পাই দেন তো, দেন এটা একটু পাই দেন, পাই দেন। এই দেখেন এই হচ্ছে তার স্যান্ডেল, এইটা ছিল তার পায়ে। তাও একটা এই স্যান্ডেল, আমি বলছি আরেকটা কই দাদা, বলছে আরেকটা হারিয়ে গিয়েছে। এই স্যান্ডেল একটা হারিয়ে গিয়েছে। দেখুন যে এই স্যান্ডেল হারিয়ে গিয়েছে, দাদার একজোড়া স্যান্ডেল কিনে পায়ে দেবে এই সমর্থনটাও তার আর নেই। কত কষ্ট ভরা ভারাক্রান্ত মানুষটা, আমরা কার কাছে আপনাদের আজকে নিয়ে আসছি। দেখুন কত কষ্ট করে এই মানুষটার জীবনযাপন করতে হয়। বর্তমান যে যুগ, বর্তমান যে প্রেক্ষাপট, তাতে পৃথিবী জুড়েই মানুষের কিন্তু কোনো মানুষ এই পৃথিবীতে একাকিত্ব বাস করতে পারে না, শুধু একা এই নির্জন বাড়িতে বাস করে আমার এই শ্রদ্ধেয় দাদা ইন্দ্রজিৎ দা। আমরা ইন্দ্রজিৎ দার কাছে আজকে এসে আপনাদেরকে একটু দেখালাম। আমরা বলছিলাম যে কোথায় যাচ্ছে আমরা, এই পৃথিবীতে আসলে কেউ একা থাকতে পারে না, দাদা একা আছে, একাকিত্বভাবেই বসবাস করে দাদা। দাদার কাছে আসলাম, এই আমাদের এই যে শ্রদ্ধেয় উজ্জ্বল রায়ের যে ভালোবাসা, এই ভালোবাসা আমরা পৌঁছে দিয়ে গেলাম দাদার। দাদা কি তাহলে খুশি আপনি? আমি খুশি হলাম। ইন্দ্রজিৎ দার যে কষ্টের যে জীবনটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার দিবেন, এই সমস্ত ভিডিওগুলো শেয়ার দিয়ে আরও অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ইন্দ্রজিৎ দার বাড়ি থেকে আমরা আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।